বোলারদের দাপটে সিলেটের বিপক্ষে রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এক নাটকীয় ক্রিকেটের সাক্ষী হলো দর্শকরা। স্বল্প পুঁজি নিয়েও কিভাবে ম্যাচ জেতা যায় তার এক অনন্য উদাহরণ করলো রাজশাহী ওয়ারিয়র্স। টানটান উত্তেজনার ম্যাচে সিলেট টাইটান্সকে মাত্র 4 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ঢুকে গেল রাজশাহী ওয়ারিয়র্স। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরুতেই সিলেটের স্পিন আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে রাজশাহীর টপ অর্ডার। ওপেনাররা দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় তারা। সিলেটের নাজম আহমেদ এবং মঈন আলীর মাঝের ওভারগুলো রানের গতি একেবারেই আটকে দেন। বিপদের মুখে হাল ধরান মিডল অর্ডার ব্যাটসম্যানরা। শেষ দিকে রায়ান বার্লের ছোট কিন্তু কার্যকরী ইনিংস ও লোয়ার অর্ডারের গাফার সাকলাইনের নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। 148 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্স শুরু থেকেই নড়বড়ে ছিল। রাজশাহীর পেসারদের গতির সামনে শুরুতেই সাজ করে ফেরেন ওপেনাররা। মাঝপথে মেহেদী হাসান মিরাজ ও মঈন আলীর জুটি গড়ে জয়ের আশা জাগালেও রাজশাহী বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তারা খেই হারিয়ে ফেলেন। শেষ 2 ওভারে সিলেটের প্রয়োজন ছিল মাত্র 18 রান, কিন্তু রাজশাহী বোলারদের নিখুঁত ইয়র্কার ও সোলারের ডেলিভারিতে সিলেট মাত্র 12 রান নিতে সক্ষম হয়। 20 ওভারে 9 উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে 142 রানে। তারপর 5 রানে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।